নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আরজি কুকিং এ সবাইকে স্বাগত। চাইনিজ ফ্রাইড রাইস আমরা সবাই ভালোবাসি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো আমি আজকে ভাবলাম আপনাদের জন্য চাইনিজ ফ্রাইড রাইস রেসিপিটা শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বানিয়ে নিই রেসিপিটা। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর কালারফুল, তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত। তো এর জন্য আমি প্রথমে ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং যেমনভাবে লম্বা লম্বা স্লাইস করে সেটাকে দুভাগ করে কেটে নিয়েছি গাজর। সেটাকে একটু বড় গাজর হলে 3 টুকরো করে সেটাকে আবার ঠিক যেমন ক্যাপসিকামের সাইজ করেছি ওরকমভাবেই পাতলা পাতলা করে কেটে নেব পুরো গাজরটাকে এবং একটা পাত্রে নিয়ে নেব। আর এর মধ্যে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। আমি এর মধ্যে দিয়েছি স্প্রিং অনিয়ন, আর শেষে ধনেপাতা দেবো বা পুদিনা পাতা দেবো বলে রেখে দিয়েছি। এবার গাজর আর ক্যাপসিকাম এই দুটোকে একটু গরম জলে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটলে সেটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। আর এবার চালটাকে চলুন মেপে নিই। আমি এখানে 500 চালের বানাচ্ছি, নাফিস রাইস দিয়ে বানাবো। প্রচুর পরিমাণে নোংরা তো থাকেই, তো সেটার জন্য সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং যতক্ষণ না জলটা পুরো একদম ক্রিস্টাল হয়ে যায় ততক্ষণ অবধি রাখবো। তো দেখুন এখানে চাল কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়েছে। তো চিংড়ি মাছ আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছি। তার মধ্যে একটু হলুদ, নুন, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। আর পেঁয়াজটাকে একদম ঘন কুচি করে নিয়েছি। ভাত দেখুন এখানে 75% টু 80% মতো কুক হয়ে গেছে। এবার এটাকে যদি এরকমভাবে ছাকতে চান মাঠটাকে, সেটাকেও ছাকতে পারেন, বা যে কোনো রকমভাবে আপনি যেভাবে মানে ইজি মনে করেন সেভাবে ছাকবেন। আর এদিকে কড়াই বসিয়ে দেব, তার মধ্যে তেল দিয়ে একটু প্রথমে আমি কিশমিশ দিয়ে নিয়েছি। ভাতের পরিমাণ বা রাইস পরিমাণ যতটা যেমন হবে সেই অনুপাতে দিয়ে দেবেন আপনি কাজু বা কিশমিশটাকে। তো আমি 500 গ্রাম চালের জন্য আমি এতটা পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি কাজুটাকেও একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল না করলেও হালকা লালচে রং ধরবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এর মধ্যে লালচে রং ধরতে লেগেছে। এবার এটাকে কিন্তু চলুন নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি চিংড়ি মাছ যেটা আছে সেটাকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছের মধ্যে ভালো করে যে খোসাটা আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম। এবার সেই তেলের মধ্যে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব রসুনের কুচি, সেটাকেও দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এবার দেখুন দিলাম একটু আদার কুচি। এবার এই তিনটেকে দিয়ে ভালো করে চালিয়ে নেওয়ার পরে হালকা ভাপিয়ে নেওয়া গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সেটাকেও ভালো করে চালিয়ে নিলাম। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিলাম এবং এটাকে এবার পুরো মানে যে সবজিটা আছে তার মধ্যে নুনটাকে মিশিয়ে নিয়েছি এবং দেখুন বেশ ভাজা ভাজা পরিমাণ যখন হয়ে এসছে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম সয়া সস আর চিংড়ি মাছগুলোকে। এবার কিন্তু এর মধ্যে কাজু কিশমিশ ভাজা যেটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। এটা বানানো খুব একটা হার্ড না, খুবই ইজি, কিন্তু জাস্ট প্রসেসটা দেখলেই কিন্তু শেখা যায়। তো দেখুন রাইসটা কিন্তু একটাও দানা ভেঙে যায়নি এবং খুব সুন্দর গোটা গোটা আছে। চালটাকে কিন্তু দেখে দিতে হবে, চালটা রান্না করার সময় যেন ফুল কুক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো পুরো চালটা দিয়ে এর উপরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর বেশি করে ধনেপাতা। এবার এটাকে চলুন ভালো করে চালিয়ে নিই। আমি এর মধ্যে একটু গরম মশলা, একটু চিনি আর একটুখানি নুন আর একটু ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো দেখুন ওটাকে জাস্ট হালকা চালিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি এবং দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। বাড়িতে যদি এটা বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনার জন্য। তো আমি চাইবো যদি আপনার এই রেসিপিটা ভালো লাগে বা বাড়িতে বানান, বিভিন্ন রকমভাবে ডেকোরেট করতে পারেন এটাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।